এটা একটা অবশ্যই তো একটা আমাদের ফেভারে ভোটের একটা জায়গা, যেখানে হচ্ছে কিনা যে 100 দিনের কাজ কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তারপরেও হচ্ছে কিনা যে রাজ্যের তহবিল থেকে টাকাটাকে মিটিয়ে দেওয়া হলো। মানুষের কাছে একটা আস্থা অর্জন করা গেল যে কেন্দ্র যদি আগামী দিনে প্রকল্পগুলো বন্ধও করে দেয়, তাহলেও মাথার উপরে দিদি আছে, অর্থাৎ দিদি এই প্রকল্পগুলো চালাবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। লোকসভার ধামাকা বেজে গেছে। অপরদিকে আজ আমরা পেয়েছি কানলার বিধায়ককে। বিধানসভা নির্বাচনের পর থেকে কী কী কাজ হলো কানলায় দাদা? একদম বিধানসভার পর থেকে বছরখানেক অতিক্রান্ত হলো, কোন কোন কাজগুলো বেশি চলছে? দেখুন, কিছু কিছু কাজ আছে যেটা হচ্ছে কিনা যে আমাদের তো সেন্ট্রালিভাবে করা হয়। যেমন ধরুন, রাস্তাঘাট তো মানুষের একটা চিরাচরিতভাবে চাহিদা থাকেই। আমাদের পথশ্রী প্রকল্পে পথশ্রী 1, পথশ্রী 2 এবং 3 নম্বর ফেজে রাস্তাঘাটগুলোতে ব্যাপক পরিমাণে উন্নয়ন হয়েছে। এরপরেও মানুষের কিছু চাহিদা থাকে, সেই চাহিদাগুলোকে সামনে রেখে আমি যেমন বিধানসভার বিধায়কের কোটা থেকে বলতে পারি, আমি 2 নম্বর ব্লকে, কালনার 2 নম্বর ব্লকে, ওখানে বেশ কিছু স্কুল আছে যারা হচ্ছে কিনা যেখানে মাস্টারমশাই এবং দিদিমণিরা সব বাইরে থেকে আসেন। স্বাভাবিকভাবে যদি কোনো কারণে যদি একটা হঠাৎ করে যদি বাস ধরুন চলছে না, সেই বা ট্রেন কোনো কারণে হচ্ছে কিনা যে চলাচল বন্ধ হয়ে গেছে, তাহলে সেখানকার মানুষরা খুব বিপদে পড়ে। তাদের কথা ভেবেই ওখানে একটা গেস্ট হাউস টাইপের করা হচ্ছে বিধায়কের কোটা থেকে। আর স্কুলের বিভিন্ন জায়গাতে আছে, যেখানে এখন আপনারা তো জানেন যে সর্বশিক্ষা মিশন একটা ছিল, যেটা কেন্দ্র সরকার রাজ্যের বেশ কিছু স্কুলকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যেগুলো প্রাইমারি বলুন, হাই স্কুল বলুন, বা হচ্ছে কিনা যে আমাদের কলেজের ক্ষেত্রেও, সেখানে হচ্ছে কিনা যে বিল্ডিং বলুন, রান্নার সেট বলুন, এরম তারা কিন্তু টাকা অ্যালটমেন্ট করতো। এটা তো প্রায় 4-5 বছর হলো ওখানে পুরো বন্ধই হয়ে গেছে, মানে কোনো রকম টাকা দিচ্ছে না। স্কুলগুলো খুব বিপাকে পড়ে যাচ্ছে। বেশ কিছু স্কুল আছে, সামগ্রিকভাবে আপনারা দেখলে পরে লক্ষ্য করবেন, একদিকে যেমন বেশ কিছু স্কুল আছে যেখানে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, আবার ঠিক একই রকমভাবে বেশ কিছু স্কুল আছে যেখানে হচ্ছে স্টুডেন্ট সংখ্যা অত্যন্ত কমে গেছে। এবার যেখানে বেড়ে গেছে তাদের হচ্ছে কিনা যে স্কুলের ঘর দরকার, আর যেগুলো কমে গেছে সেগুলো কিন্তু বিল্ডিংগুলো স্টুডেন্ট যে পরিমাণে কমে গেছে, বরং ঘর অতিরিক্ত পড়ে রয়েছে। এবার যাদের ঘরের দরকার, যাদের রান্নাঘরের দরকার, তাদের সর্বশিক্ষা মিশন টাকা বন্ধ করে দিয়েছে। একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে তারা ফান্ডিং কোথা থেকে পাবে? সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এমএলএর কাছে আবেদন করছে বেশ কিছু স্কুল। আমি ইতিমধ্যে বেশ কিছু স্কুলকেও আর্থিকভাবে সাহায্য করেছি, যাতে তাদের কিছুকে দিয়েছি তাদের হচ্ছে বিল্ডিং পারপাসে, কাউকে দিয়েছি রান্নার শেডে, এরকমভাবে দিয়েছি। বেশ কিছু কাজ হচ্ছে। কাঠ দখলে দিল্লি তার লড়াইতে শুরু হয়ে গেছে। আজকে দ্বিতীয় দফা নির্বাচন চলছে, ইতিমধ্যে 33% ভোট পড়েছে। অপরদিকে আপনারা বলেন ভোট এলে উৎসবের মেয়াজে ভোট হয়, এই উৎসবে কি দেখা যাচ্ছে আবার? না না, সেটা না। এবারের না নির্বাচনটা এমন সময় পড়েছে, তীব্র গরম, বুঝতে পারছেন তো। মানুষকে আসলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, আমাদের যতটা আগ্রহ থাকে মানুষের কিন্তু অতটা আগ্রহটা থাকে না এই গরমকে সামনে রেখে। প্রত্যেকবারই দেখবেন উৎসবের মেজাজেই ভোটটা যেমন হয়, কিন্তু এই রকম একটা তীব্র গরমে, মানে মারাত্মক গরম, মানে মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। তাই জন্যই কিন্তু এই একটা অনীহা দেখা দিয়েছে, এর বাইরে কিন্তু না। কারণ বাংলাতে আপনি যদি সামগ্রিকভাবে দেখতে পারেন, তাহলে দেখবেন অন্যান্য রাজ্যের থেকে বাংলাতে তো ভোটের পার্সেন্টেজ অবশ্যই বেশি হচ্ছে প্রথম দফাতেও। যেখানে দেখবেন অন্য রাজ্যে 50, 52, 53, সেখানে আমাদের তো অ্যাভারেজ প্রায় 80% ভোট হচ্ছে। অতএব আমাদের এখানে কিন্তু চিরকালেরই হচ্ছে কিনা যে ভোট মানে একটা উৎসবের মেজাজ নেয় চিরকালই, এটা আমাদের এখানে হয়ে আসছে। 33 সভা, বর্ধমানে সভা করে গেলেন, আবার একদম তার নির্বাচন খুব দোরগোড়ায়, তাহলে কি একটা আলাদা পাওনা হয়ে যাচ্ছে? আমাদের ওই মমতাদির সভা তো 3 তারিখে আছে, পাশেই আমাদের পূর্বস্থলী দক্ষিণ, সেখানে দিদির তো একটা আবেগ, যেখানে আসে দিদি যদি নির্বাচন বাদ দিয়েও যদি মাঝে মাঝে আসে, আমাদের তো আলাদা রকম একটা আবেগ কাজ করে। লোকসভার আগে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো, অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হলো, কি বলবেন? এটা একটা অবশ্যই তো একটা আমাদের ফেভারে ভোটের একটা জায়গা, যেখানে হচ্ছে কিনা যে 100 দিনের কাজ কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তারপরেও হচ্ছে কিনা যে রাজ্যের তহবিল থেকে টাকাটাকে মিটিয়ে দেওয়া হলো। মানুষের কাছে একটা আস্থা অর্জন করা গেল যে কেন্দ্র যদি আগামী দিনে প্রকল্পগুলো বন্ধও করে দেয়, তাহলেও
মাথার উপরে দিদি আছে, অর্থাৎ দিদি এই প্রকল্পগুলো চালাবে। যেমন ধরুন ইতিমধ্যে আমাদের ঘোষণা করে দেওয়া হয়েছে যে আবাস যোজনা বাড়ি যারা পায়নি ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার অর্থাৎ মমতাদির আমাদের সরকার হচ্ছে কিনা যেই টাকাটা দেবে। অর্থাৎ কেন্দ্র কি দিল না দিল তাতে আমাদের কিছু যায় আসে না। অর্থাৎ মানুষ ভোট দেওয়ার আগে এই জিনিসটা চিন্তা করবে যে কেন্দ্র যদি রাজ্যের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতেও যদি বঞ্চনা করে, তাহলেও রাজ্য তার জায়গা থেকে আমাদের পাওনা অর্থাৎ মানুষ যেটা পায় পেয়ে আসছে সেটা তারা পাবে। একদিকে যখন আপনারা বলছেন যে 100 দিনের কাজের টাকা বা বাকি যে টাকাগুলো কেন্দ্র আটকে রয়েছে রাজ্য সরকার উদ্যোগে ফিরিয়ে দেওয়া হবে, অপরদিকে বিরোধীরা বলছে লক্ষ্মীর ভাণ্ডারী তারা সরকার গঠন করলে 3000 টাকা দেবে। না না, সেটা ওরা যেমন বলছে এটা তো খুব ভালো কথা। মানে আমার একটাই বক্তব্য যে দেখুন যে রাজ্যে হচ্ছে কিনা যে প্রায় 17টা কম বেশি রাজ্যে বিজেপি অথবা বিজেপির সহযোগী দল নিয়ে ক্ষমতায় আছে, তা 17টা রাজ্যের মধ্যে আপনারা চালু করছেন না কেন লক্ষ্মীর ভাণ্ডার? নামটা নিয়ে পাল্টে দেন, নামটা পাল্টে দিয়ে অন্য নাম দিয়েই 3000 টাকা করে দিন, তাহলে এটা নজির থাকবে। তাহলে আমরাও তো বলতে পারবো যে না বিজেপি ক্ষমতায় এলে পরে ওই 1000 টাকাটা 3000 টাকা হবে। কিন্তু এই রকম চমক দিয়ে, কারণ এই যে লোকসভা ভোটে যেমন বলছে যে 1000 টাকাটা 3000 টাকা করবে, আপনারা এখনও দেয়ালে দেয়ালে দেখতে পাবেন 2021-এর নির্বাচনের আগে কিন্তু ওরা এই কথাটা বলেছিল যে 100 দিনের কাজ 200 দিনের করার দাবিতে বিজেপি প্রার্থীদের ভোট দিন। কিন্তু 2021-এর নির্বাচনের পরে 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল। তা আমার আশঙ্কাটা ওই জায়গায় যে যারা বলছে যে 1000 টাকাটা 3000 টাকা করবে তারা আবার বন্ধ করে দেওয়ার জন্য এই কথাটা বলছে না তো। তাহলে ওরা ওই রাজ্যে চালু করুক, ওদের রাজ্যে যদি চালু হয়ে থাকে। আমাদের দেখবেন ইতিমধ্যেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে যে একটি রাজ্যে যে ওরা যদি 500 টাকা করে চালু করতে পারে আমি 42টা লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রত্যাহার করে নেব। তাই তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলো না কেন? একটা রাজ্যে চালু করে দেখাতে পারতো যে তুমি প্রার্থীপদ প্রত্যাহার করে নাও। আজকে প্রধানমন্ত্রী মালদার সভা থেকে বলছে তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য সাধারণ মানুষ বাংলার বঞ্চিত হচ্ছে। দেখুন প্রধানমন্ত্রী এসে তো আর বলবে না যে তৃণমূল কংগ্রেসটা অত্যন্ত ভালো দল, তাই একে ভোটটা দাও। যেহেতু সরকারে রয়েছে প্রধানমন্ত্রীকে কথাটা বলতে হবে, কিন্তু প্রধানমন্ত্রীকে এটাও তো বলা দরকার যে আমরা দেখেছি ইতিমধ্যে এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত রাজনৈতিক দলগুলো হচ্ছে কিনা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাতে ইলেকটোরাল বন্ডের মাধ্যম দিয়ে তাদের যে টাকা আসছে সেই টাকা আসার পরিমাণ সবথেকে বেশি হচ্ছে কিনা যে বিজেপির গভর্নমেন্টকে দিয়েছে, বিজেপি সরকারকে দিয়েছে বা বিজেপির দলটাকে দিয়েছে। তাহলে বিজেপির দল যারা এত পরিমাণে টাকা যে যার কাছ থেকে নিল, আপনারা সাংবাদিকতা করছেন, আপনার ছোট্ট একটা প্রশ্ন, আপনারা বলুন তো কারা এই সমস্ত টাকাগুলো দেয়? যাদের সাদা টাকা আছে তারা তো দেয় না, যাদের কালো টাকা আছে কালো টাকাকে সাদা করতে অথবা হচ্ছে কিনা যে বিভিন্ন রকম সরকারের থেকে সুযোগ সুবিধা নেবার জন্য তারা এই বিপুল পরিমাণে অর্থ একটি রাজনৈতিক দলকে দিয়েছে। তাহলে এই রাজনৈতিক দল যিনি হচ্ছেন কিনা যে বিজেপির মুখ, তার কাছে এই সমস্ত কথাবার্তা শোভা পায় না। কারণ তাদের তহবিলে যা টাকা জমা পড়েছে এবং যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি তদন্ত করা যায়, কারণ এখন তো তদন্তের টোটালটাই তো হচ্ছে তারা প্রভাবিত করে, কিবা ইডি কিবা সিবিআই কিবা কোর্ট সব জায়গাতেই। মানে কোর্টের রায়ের আগে দেখবেন ওরা আগে ঘোষণা করে দিচ্ছে। আপনি যদি পূর্ণাঙ্গভাবে দেখতে থাকবেন যে রাম মন্দির কী রায় দেবে সেটাও কিন্তু এক প্রকার তারা মানে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছিল যে কী রায় আসতে চলেছে, যে রাম মন্দিরের কী রায় আসবে তার বেশ কিছুদিন আগে থেকে কিন্তু তারা প্রস্তুতি নিতে শুরু করেছে যে আমরা এখানে মন্দির করব, এটা করব। রায় যেটাই হোক না কেন তারা জেনে যাচ্ছে কোথা থেকে। তাহলে কি তারা রায়টাকে তৈরি করে দিচ্ছে? শুভেন্দু অধিকারী বাংলার কি রায় আসবে তার বেশ কিছুদিন আগে থেকে বলতে শুরু করছে যে আগামী সোমবার একটা বোমা ফাটবে, দেখবেন সরকার দিশাহারা হয়ে যাবে। মানে তার মানে কি বিচারপতিরা কি শুভেন্দুবাবুর সঙ্গে রাত্রিবেলায় বসে ঠিক করছেন যে কি করা যায়? এক্ষেত্রেও তো প্রমাণিত। আমি যদি আজকে দাঁড়িয়ে যদি বলি কিনা যে খুব শিগগিরই দেখতে পাবেন আগামী 3 মাসের মধ্যে অমুক জনা হচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন, তার মানে কি আমাকে কি বিচারপতিরা বলে দিয়েছে? বা বিচারপতিকে আমি কি গিয়ে বলে এসেছি যে আপনি ওকে গ্রেপ্তার করুন? তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব কিছু এমন একটা চলছে, দেখুন তাতে আগামী দিনে সত্যি কথা বিচার ব্যবস্থার প্রতিও মানুষ আস্থা হারাচ্ছে, তারপরে আইনের প্রতিও মানুষ আস্থা হারাচ্ছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। বর্ধমানে কতটা বিরোধী বিসর্জন হতে চলেছে? আমাদের বর্ধমানে ওরা দাঁত ফোটাতে পারবে না। ইতিমধ্যে আপনারা গ্রামগঞ্জে ঘুরলে দেখতেই পাবেন তারা হাল ছেড়েই দিয়েছে এক প্রকার। একদিকে যখন নেত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ, অপরদিকে কর্মীরা বলছে আমাদের কাছে যে প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে একাধিক প্রকল্প যেটা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, সেই উপকৃতের রায় কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে দিতে চলেছে।
পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।